আসসালামু আলাইকুম। জুলাই একটি ইতিহাস যাকে মুছে দিতে চায় স্বৈরাচারের দল। জুলাই, এই জুলাই মাসের নামটা শুনলেই আমাদের বুকের ভিতরে কেমন একটা কষ্ট ভরে ওঠে। কারণ এই জুলাই কোনো বৃষ্টির গল্প বা স্বাধীনতার পরে ফেলে আসার গল্প নয়। জুলাই হলো এক অভিমানী স্মৃতির নাম, যেখানে ছাত্রদের রক্ত মিশে আছে এই মাটির সাথে। তারা শুধুই ছাত্র ছিল, কিন্তু তাদের কণ্ঠে ছিল বজ্রধ্বনি। তারা পথে নেমেছিল শোষণের বিরুদ্ধে। চোখে ছিল স্বপ্ন, একটা সুন্দর সমান ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার। তারা কাউকে উৎখাত করতে নামছিল না, তারা নেমেছিল ন্যায়, সম্মান আর বাঁচার নিশ্চয়তায়। কিন্তু তার বিনিময়ে তারা কি পেল? পেল গুলি, পুলিশের লাঠিচার্জ আর রাষ্ট্রের নিষ্ঠুরতা। তার চেয়েও ভয়ানক যে বিষয়টা হয়েছে তা হল ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র। আজকে যখন পাঠ্যপুস্তক, সংবাদপত্র, পত্রিকা খুঁজে দেখি তাদের নাম নেই, তাদের লড়াই নেই। শুধু আছে রাষ্ট্রীয় নীরবতা আর জুলাই সনদ নিয়ে গাফলতি। ইউনূস সরকারকে কি আমেরিকার এজেন্ডা সার্ভের জন্যই আমরা বসিয়েছিলাম? ইউনূস সরকারের প্রতিটা উপদেষ্টাই জুলাইকে নিয়ে তামাশা শুরু করেছে। এটা কি কাকতালীয়ভাবে ঘটছে, নাকি এটার পিছনে কোনো একটা ষড়যন্ত্র কাজ করছে, নাকি পরিকল্পিতভাবে ভুলে থাকার বা ভুলে দেবার চেষ্টা চলছে? ইতিহাস বলে, যারা সত্য বলেছে তাদের কণ্ঠকে চিরকাল চেপে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখুন, ইতিহাস চাপা পড়ে কিন্তু হারায় না। ছাত্রদের রক্তের দাগ মুছলেই কি সত্য মুছে যাবে? দেওয়ালের পোস্টার ছিঁড়ে ফেললেই কি প্রতিবাদ স্তব্ধ হবে? আমরা যারা আজ মুক্ত বাতাসে হাঁটি, যারা সোচ্চার হওয়ার সুযোগ পাই, আমাদের দায়িত্ব সেই কণ্ঠগুলোর হয়ে কথা বলা, যাদের চুপ করে দেওয়া হয়েছে। আবু সাইদ, মীর মুগ্ধ আর শত শহীদের কণ্ঠরোধ করতে ওত পেতে আছে স্বৈরাচার বাহিনী। আমরা জুলাইকে কোনো রাজনৈতিক দলের সাথে মিশিয়ে ফেলতে চাই না। আজ আমরা কোনো রাজনৈতিক স্লোগানও দিচ্ছি না। আমরা চাচ্ছি আমরা একটু অন্তত চিন্তা করি, ভাবি, আমরা কি আমাদের ইতিহাসকে মুছে ফেলতে চাই? আমরা কি ভয় না পেয়ে বলতে পারি জুলাই ভুলিনি, ভুলবো না? যারা ভুলিয়ে দিতে চায় তারা ভুল করছে। তারা আজ মোদির বিছানার নিচে বাস করছে। তারা ভীতু, আমরা না। কারণ স্মৃতি কখনো চুপ করে থাকে না। জুলাই আবার ঘুম থেকে জেগে উঠবে, আর তখন জুলাই আবার কথা বলবে।